আচ্ছা, সবাই যে বা যারা এখানে আছেন সবাইকে আ শুভেচ্ছা জানাচ্ছি, যারা আমাদের আজকে মিটিং এ যুক্ত আছেন। আসলে এটা ওপেন পোস্ট করার একটা রিজনটা হচ্ছে যে ফ্রিল্যান্সিং এর উপরে যারা অনলাইনে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য একটা ভালো সুযোগ হতে পারে সার্ভে। এখন সার্ভে দিয়ে অনেকের হয়তো পূর্ব অভিজ্ঞতা আছে যারা হয়তো ভাবে বা চিন্তা করে যে আমরা সার্ভেতে এর আগে কাজ করেছি। সেই জায়গায় আমাদের বিভিন্ন ধরনের সমস্যা ফেস করেছি বা আমরা যেটা কমিটমেন্ট এ আসি বা যেটা আর্নিং করতে চাই সেই জায়গা থেকে আমরা অনেকেই আমরা ওই লিমিটটাকে ধরতে পারিনি, ছুঁইতে পারিনি। অথবা আমি কন্টিনিউয়াসলি করতে পারিনি। আমার ইন্টারনেটের সমস্যা ছিল। আমাকে সার্ভের বিভিন্ন লিঙ্ক থেকে বের করে দিয়েছে। এই ধরনের আ সো মেনি প্রবলেমস আর উই হ্যাভ ফাউন্ড অলরেডি। তো সেই জায়গাটা থেকে আমি আজকে যে বা যারা এখানে যুক্ত আছেন আমি তাদেরকে বলতে চাই আসলে সমস্যা অনলাইনের প্রত্যেকটা কাজের মধ্যে বিভিন্নভাবে আমাদের সামনে উপস্থাপন হয়, হ্যাঁ? আমি একরকম পাবো, আপনি একরকম পাবেন, সে একরকম পাইছে, আরেকজন আরেক রকম পাইছে। অথচ আমরা কিন্তু সেম প্ল্যাটফর্মে সেম ভাবে করে কাজ করছি। বাট এটা ডিফারেন্স এক্সপেরিয়েন্স সবার কাছে এটা এরকম থাকবেই। হ্যাঁ? তো এখন সমস্যাটা হচ্ছে থাকবে, আছে, ছিল, হবে। বাট যা কিছুই হোক দিন শেষে কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে যে আমি যেন আমার কাজগুলোর মধ্যে দিয়ে আমি যেভাবে করে সাপোর্ট পাচ্ছি, আমার যে ফ্যাসিলিটিস আছে সেগুলোর মধ্যে দিয়ে চড়াই উতরাই হয়ে আমি দিন শেষে আর্নিং করতে পারতেছি কিনা। আমার মনে হয় এটাই ফাইনালি সবাইকে আমাদের কনসার্ন হওয়া উচিত। ঠিক আছে? তো সেই জায়গা থেকে আমি বলব যে আমরা প্রত্যেকেই যে বা যারা সার্ভের কাজ করে অথবা যারা ট্রেইন করে অথবা যারা এগুলোর সাথে যুক্ত আছে প্রত্যেকের কিন্তু নিজস্ব কিছু স্ট্র্যাটেজি আছে। আমি এর আগে কাজ করছি, ওই এক্সপেরিয়েন্স আর এই এক্সপেরিয়েন্স এক নাও হতে পারে। সবসময় এই জিনিসগুলো ভিন্ন ভাবে ভিন্ন রকম হয়। হ্যাঁ? তো আজকে আমরা যে টিমটা আমাদের সার্ভে নিয়ে কাজ করছে সেটা মোটামুটি লম্বা সময় ধরে সার্ভে নিয়ে কাজ করছে। আজকে আমরা ওই টিম, যে টিমটা আমাদেরকে পুরো মনিটরিং করবে, যে টিমটার সাথে আমরা কাজ করব, যেটা আমি আমার টিম বলে থাকি, সেটা একসাথে আমরা সবাই আমাদের জায়গা থেকে যারা এটার উপর কাজের সাথে আমরা যুক্ত হব আজকে, তাদের যদি কোনো প্রিভিয়াস এক্সপেরিয়েন্স থাকে, যদি কোনো প্রশ্ন থাকে যে এই জায়গাটায় আমি এর আগে প্রবলেম ফেস করছিলাম, সো দ্যাট এটাকে ওভারকাম করার ভাবে বা ওভারকাম করার জন্য আপনারা আ কোনো ওয়ে বের করছেন কিনা অথবা এটা কিভাবে করে করেন? সেই প্রশ্নটা আপনি আজকে আমাদের এখানে আমরা গুরুত্বপূর্ণ যে ২ জন পারসন আছি যারা এই দুটাকে এই প্রজেক্টটাকে ম্যানেজ করব, তাদের কাছে আপনি প্রশ্নটা রাখতে পারেন। তাহলে সেই অনুযায়ী আমরা সামনের দিকে ওইটাকে কিভাবে সাপোর্টিং দিচ্ছি বা ওইটার মাধ্যমে সেই ব্যাপারটাতে আপনি ক্লিয়ার হতে পারবেন। যেন আপনার ডিসিশন মেকিং এ আপনার এটা হয় যেন ডিসিশন মেকিং এ আপনি এই জিনিসটা আপনার হেল্প হয় যে আমি সার্ভেতে কাজ করব কি করব না। আজকে আপনারা যারা যুক্ত আছেন তারা সবাই আপনাদের ইচ্ছা আছে, আগ্রহ আছে, আবার হয়তো জিনিসটাকে বুঝতে চান যে আসলে সার্ভেটা কি? সার্ভেটা কেমন করে কাজ করে? তো ওই জায়গায় আপনার যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। আচ্ছা আমি পরিচয় করা দেই আমাদের আ টিমমেট আমাদের আমরা একসাথে কাজ করছি। তো এই জায়গাটাকে উনি সম্পূর্ণভাবে ম্যানেজ করবে। এইটার উপর আমাদের আ ধারাবাহিকভাবে আমরা এই কার্যক্রমের সাথে যারা যুক্ত হবে, তাদেরকে পূর্ণ সহযোগিতা যিনি করবেন, তিনি হচ্ছেন মিস্টার রোহিত সাহেব। আ আমরা উনার সাথে অ্যা দীর্ঘদিন ধরে কাজ করছি। সেই অভিজ্ঞতা থেকেই আজকে আমরা একসাথে কোলাবোরেটিভ মডেলে আমরা সার্ভের যে কাজটা আছে, সেই কাজটাকে আমরা শুরু করতে যাচ্ছি। তো রোহিত সাহেব আপনি একটু আপনার পরিচয় দিবেন প্লিজ কাইন্ডলি। আপনার মাইক্রোফোন মিউট আছে। আপনি সবার কাছে একটু পরিচয় হয়ে নেন আপনার নিজের মতো করে। জি, থ্যাংক ইউ। আচ্ছা, হ্যাঁ, সবাইকে সালাম জানাই। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? ওয়ালাইকুম জি আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া আসসালামু ভালো আলাইকুম। আছি। আমরা ভালো আছি। আপনি কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, এখানে তো দেখতেছি মোটামুটি ২১-২২ জন আপনারা এড আছেন। হুম? তাহলে সবার সঙ্গে মোটামুটি পরিচয় হয়ে নেই। হ্যাঁ? আগে আমার পরিচয়টা আমি দিচ্ছি। হুম? আমি দীর্ঘদিন মোটামুটি 10 ইয়ার্স প্লাস আমি অনলাইনে জড়িত। বুঝতে পারছেন? আমি ডিজিটাল মার্কেটিং A to Z ওয়ার্কিং কাজ করি। আ
ওয়েব ডেভেলপিং সফটওয়্যারের জন্য। দেন পাশাপাশি আমার মোটামুটি ভালো কিছু টিম আছে যারা আমরা একত্রে কাজ করতেছি, মোটামুটি 10 ইয়ার্স হয়ে গেছে। আর যে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করার জন্য আজকে বসি সেটা হচ্ছে সার্ভে নিয়ে। সার্ভে আপনারা এর আগে কখন সার্ভে করছেন আপনারা? জি রোহিত ভাই, আমি আপনার সাথে সরাসরি ইন্টারাকশন করি, ওদের ইন্টারাকশনটা বাদ রাখি, হ্যাঁ? তাহলে ওরা জিনিসগুলোতে ইয়ে হবে, আমি আর আপনি আগায় নিয়ে যাই পুরো কনভারসেশনটাকে। আজকে ছেলে মেয়েদেরকে আমরা প্রথমে একটা জিনিস নিয়ে বলি আগে, যে সার্ভেটা কি, সার্ভেটা কেমন করে কাজ করে। আমি প্রশ্ন করি, আপনি ধারাবাহিকভাবে জিনিসগুলো উত্তর দেন, তাহলে ওরা ওদের জায়গা থেকে ইনপুটটা নিয়ে নেবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি কথা বলি, ঠিক আছে? আমি রোহিত ভাইকে জিজ্ঞেস করছি যে এই যে সার্ভের যে আমরা কাজটা করব, হ্যাঁ, আমরা যে সার্ভের কাজটা করব, সার্ভেটা কি আমরা অনেকেই জানি না। সো দ্যাট আপনি এই প্রশ্নটার উত্তর দেন এখন, সার্ভেটা কি আর এটা কিভাবে কাজটা করে। সার্ভেটা কি? সার্ভে আসলে অ্যাকচুয়ালি আমরা আগে আমি সার্ভে নিয়ে একটু ডিটেলস সংক্ষেপে বলে দিই। সার্ভে অনলাইনে কিন্তু অনেকগুলো সাইট যা আছে যেগুলো হচ্ছে আমাদেরকে ওয়েবসাইট বা বিভিন্ন বিভিন্ন যারা বড় বড় বায়ার যারা আছে ওয়েবসাইটে কাজ করতেছে তারা কিছু আমাদেরকে প্রশ্ন করে। এই প্রশ্নের প্রত্যেকটা কারেক্ট অ্যান্সার দেওয়ার জন্য যে আমরা টিমগুলো কাজ করতেছি ধাপে ধাপে সবাই, প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার মোটামুটি ধরেন আপনাকে 40টা বা 50টা করে আপনাকে এমসিকিউ করতে পারে। প্রত্যেকটা প্রশ্ন আপনাকে সঠিকভাবে অ্যান্সার দিতে হবে। মূলত সার্ভের প্রধান কাজ হচ্ছে এটা। কেউ কোম্পানি ওয়াইজ করে, কেউ ওয়েবসাইট দিয়ে করে, হ্যাঁ, ইনফরমেশনে এ টু জেড গেদার করে আমাদেরকে এ টু জেড ইনফরমেশনে আমরা তাদেরকে এক কথায় বলতে পারি আমরা একটা প্রতিষ্ঠানকে রেটিং দেওয়া। বিষয়টা হচ্ছে এমন, লুকস লাইক এই ধরনের আমাদেরকে মোটামুটি 40টা বা 50টা কোশ্চেন করতে পারে, তার প্রশ্নের উত্তর আমাদেরকে সঠিকভাবে দিয়ে দিতে হবে। আচ্ছা রোহিত ভাই, আমি একটা জিনিস শুনছি বা আমি দেখছি, আমি যখন এই ধরনের কাজের সাথে যুক্ত ছিলাম, আমি একটা ফর এক্সাম্পল দিচ্ছি। মনে করেন যে কোনো একটা কোম্পানি মার্কেটের মধ্যে লঞ্চ করবে যে আগামী আপকামিং দিনে তারা একটা প্রোডাক্ট লঞ্চ করবে, মনে করেন একটা ফ্রিজ বের করবে। তো এই ফ্রিজটা হচ্ছে পরিবেশ বান্ধব, হ্যাঁ, আপনি যদি এই ফ্রিজটা যদি ইউজ করেন তাহলে আপনার হচ্ছে ইলেকট্রিসিটি বিলটা কম আসবে, আপনার খাবারটা কম নষ্ট হবে। তো দেখা যাচ্ছে যে তখন ওই প্রোডাক্টটা বের করার আগে একটা কোম্পানি একটা সার্ভে করে বলে যে যারা যারা ফ্রিজ অলরেডি এর আগে, মনে করেন আমার কোম্পানি হচ্ছে স্যামসাং, তো স্যামসাং এরই আমাদের আগে একটা প্রোডাক্ট অলরেডি আসছে, বাট স্যামসাং এখন চাচ্ছে যে আমরা আমাদের কাস্টমারের যে এক্সপেরিয়েন্সটা আছে এই এক্সপেরিয়েন্সটাকে নোট করে আগামী দিনে আমরা স্যামসাং এর নতুন যে ফ্রিজটা নিয়ে আসবো তার মধ্যে ওই ওই জিনিসগুলো যেন না থাকে যেটা প্রিভিয়াসলি আমাদের কাস্টমার ফেস করতেছে। সো দ্যাট স্যামসাং কোম্পানি তাদের কাছে একটা সার্ভের মডিউল করলো, যেখানে যারা যারা ইউজার, যারা ওই ফ্রিজের ইউজার, প্রিভিয়াস ইউজার, বিভিন্ন মডেলের ফ্রিজের ইউজার, তাদের কাছে 40টা 50টা ধরনের প্রশ্ন রাখলো, এবং প্রশ্নগুলোর মাধ্যমে তারা কালেক্ট করতেছে যে প্রিভিয়াসলি তাদের এক্সপেরিয়েন্সটা কেমন, সো দ্যাট ভবিষ্যতে যেন তারা ওই তাদেরই ব্র্যান্ডের একটা নতুন প্রোডাক্ট বের করতে পারে, সেই জায়গাটায় যেন তারা যেন সহযোগিতা পায়। জাস্ট একটা রিভিউ লুকস লাইক একটা রিভিউ না, রিভিউ নিচ্ছে জাস্ট এটা আমরা অটোমেশন করে কাজটা করতেছি, অ্যাজ এ আমরা তাদেরকে রিভিউ একটা দিচ্ছি। বিষয়টা হচ্ছে এমন। জি, তাহলে তো আমি যেটা বলছি সেটা তো ঠিক আছে, তাই না? হ্যাঁ, সেটা রাইট। আচ্ছা, আমরা যে সার্ভের কাজগুলো যে করব, আপনি কি আমাদেরকে কিছু সাইটের নাম বলবেন যে ধরনের সাইটের মধ্যে আমরা সার্ভে করতে পারি? হ্যাঁ, বর্তমান আমাদের কাজ চলছে অপিনিয়নে। হ্যাঁ, অপিনিয়ন আছে, তারপর হেইক্যাশ আছে, তারপর আমরা সার্ভে এরকম তো মাল্টিপল অনেকগুলো ওয়ার্কিং সাইট গুলো আছে। আমরা টোটাল বর্তমান 17 থেকে 18টা সাইটে আমরা কাজ করতেছি। টপ সার্ভে আছে, 5 সার্ভে আছে, তারপর অ্যাপস প্রাইম অপিনিয়ন আছে, অপিনিয়ন সার্ভে আছে, তারপর সার্ভে জাঙ্কি আছে, তারপর হেইক্যাশ আছে। মূলত আমরা এগুলোতে কাজ করতেছি বর্তমানে। ওকে, দ্যাটস গ্রেট। আচ্ছা, এই যে সার্ভের যে কাজগুলো হয়, এটা মোটামুটি আমরা যে মডিউলের মধ্যে সামনে আসতেছি, যে মডিউল নিয়ে আমরা সামনে কাজ করব, আপনি কাইন্ডলি আমাকে বলবেন যে আমরা দৈনিক কত ঘন্টা কাজ করব, এবং এই কাজের জন্য আমাদের কোনো নির্দিষ্ট আওয়ার আছে কিনা, যে সকাল থেকে বিকাল পর্যন্ত বা বিকাল থেকে রাত পর্যন্ত, নাকি 24 আওয়ার্স এর মধ্যে আমি কাজ করব, তো কত সময় ধরে কাজ করব, বা আমি 24 ঘন্টা ধরে আমি টুকটুক করে আমি অনলাইনের মধ্যে কাজ করে যেতে পারি কিনা, এই ধরনের বিষয়গুলো আপনি একটু আমাদেরকে ক্লিয়ার করুন প্লিজ। আমি আমাদের দীর্ঘদিন এই কাজ করার জন্য একটা ফুল আমাদের এক্সপেরিয়েন্স যেরকম আমাদের আছে, হ্যাঁ, কারণ আমরা তো আসলে বাইরের কান্ট্রির সাথে কাজ করব, রাইট? আর আমরা তো বাংলাদেশে বিডিতে আসছি। দেন আমরা যখন সার্ভের কাজ করব, আপনারা ইতিপূর্বে হয়তো জানেন যারা কাজ করছেন, আমাদের বিডি সার্ভার দিয়ে কিন্তু কখনোই সার্ভে হয় না।
তাহলে আমাদেরকে 100% দেখাইতে হয় যে কান্ট্রিতে আমরা সার্ভে করতেছি সেই কান্ট্রিতে আমরা অবস্থান করতেছি, জি রাইট? জি কারণ আপনি যেরকম কিছুক্ষণ আগে বলছেন আমাকে বলছেন আপনি একটা ফ্রিজ বিক্রি করবেন, হুম ইতিপূর্বে একটা আপনার রিভিউ দরকার। তাহলে ফ্রিজ আপনার হয়তোবা ইউনাইটেড স্টেট একটা যে কোনো এরিয়া ভিত্তিক আপনার আছে, সেখানকার আপনার কাস্টমার একটা রিভিউ লাগবে, রাইট? হুম হুম তাহলে এখন আমরা যদি বাংলাদেশ থেকে রিভিউ দেই তাহলে 100% সেটা হবে না। রাইট তাহলে আমার যেখানকার প্রতিষ্ঠান যে প্লেস সেখানকার প্লেস ভেরিয়েন্ট করে সেখানকার ক্লায়েন্টদের আমার আমার লাগবে তাদের রিভিউ, রাইট? হুম 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 এই জন্য আমরা দীর্ঘদিন ধরে এই কাজ করে আসার ফল আমরা তো এখানে অনেক সম্মুখীন হয়েছে, অনেক প্রবলেম হয়েছে, মাঝে মধ্যে হয়, ইতিপূর্বেও হয়েছে, কিন্তু বাট এগুলো কিভাবে আমরা ওভারকাম করব বা কিভাবে প্রবলেমগুলো সলিউশন দিতে পারি এগুলো আমরা খুঁটিনাটি এ টু জেড আমরা ক্লিয়ার করছি। যেরকম আমি সিম্পল ভাবে আপনাকে বলি, সাপোজ আমরা ফ্রিজ নিয়ে যদি কাজ করি, ফ্রিজ অ্যাজ একটা কোম্পানি, আপনি যেটা বলছেন আমরা ইউনাইটেড স্টেট নিয়ে কাজ করব, আমরা যে দেশের কোম্পানি নিয়ে আমাদেরকে কাজ করবে হয়তো বা 40টা প্রশ্ন থাকতে পারে বা 30টা বা 50টা, যে কোনো একটা ধরেন, বুঝতে পারছেন? জি এখন ওই কোম্পানির হয়ে আমাদেরকে রিভিউ দিতে হবে বা ওই কোম্পানির হয়ে আমাদেরকে এ টু জেড ইনফরমেশন আমাদেরকে দিতে হবে, হুম রাইট? রাইট এখন তাহলে সেই দেশে আমাদের হয়ে কাজ করতে হবে। এখন যদি আমি ইউনাইটেড স্টেটের হয়ে কাজ করি তাহলে আমাকে এখানে টাইম মেইনটেনেন্স করে আচ্ছা, তাহলে আপনি আমাকে বলবেন যে আমরা এটা কত সময় ধরে করব সারা দিনের, বা আমাদের জন্য স্পেসিফিক কোনো টাইম আমাদের থাকবে কিনা? সময় এটা 24 ঘন্টার মধ্যে আমরা 24 ঘন্টাই কাজ করতে পারি, সমস্যা নেই, কিন্তু বাট ওকে কোন টাইম গুলো আসলে ভালো সার্ভে ধরে এটা আমাদেরকে জানতে হবে। ওকে হুম, ভালো সার্ভে টাইম ধরে আপনার চারটা থেকে আপনার 6টা বা 7টা সকাল মনে করেন, আচ্ছা এই আচ্ছা টাইমে একটু ভালো ধরে, মানে যে সার্ভে গুলো 122, 150, কয়টা থেকে কয়টা, প্লিজ কাইন্ডলি আরেকবার টাইমটা মেনশন করবেন। ভোর 4টা থেকে 6টা, ভোর 4টা থেকে 6টা, আচ্ছা 6টা, ওকে ওকে মানে এই টাইমে সার্ভে গুলো আপনি মিনিমাম ধরেন 120 থেকে আপনি 210, 230 পর্যন্ত আপনি পয়েন্ট পেতে পারেন। 230 বা 240 পয়েন্ট মানে ইকুয়ালটা আপনার $2.5 করে পার সার্ভে আপনার পড়বে। ওকে হুম, ভোর 4টা থেকে 6টা পর্যন্ত, 6টা পর্যন্ত। আচ্ছা দেন আমি দিনের বেলাগুলো বলি, দিনে আপনি মোটামুটি 11টা থেকে যদি শুরু করেন, 11টা থেকে 2টা পর্যন্ত, এই সময় হয়তো আপনার প্রত্যেকটা সার্ভে পয়েন্ট থাকবে ধরেন 90, মানে এভারেজ আমি ধরি হুম হুম 80 থেকে 120, মানে 80 সেন্ট থেকে মনে করেন $1 সামথিং বা $1 হুম হুম পার সার্ভে, কারণ আপনাকে আচ্ছা। টাইমিংটা বুঝতে হবে। আর আরেকটা হচ্ছে মানে আমাদের সকাল 11টা থেকে দুপুর 2টা, সকাল 11টা থেকে দুপুর 2টা, হ্যাঁ, সকাল 11টা থেকে দুপুর 2টা। ওকে ওকে আর বাকি টাইম এই এখন এগুলো সার্ভে হবে, কিন্তু বাট এগুলো পয়েন্ট থাকবে আপনার 35, 40, 50, 90, এভারেজ ধরেন আপনার 40, হুম হুম এভারেজ 40 ধরেন 40 বা 50। আবার দেন আপনি বিকাল বেলা চলে যান, বিকাল বেলার দিকে আমরা যেরকম আমরা ম্যাক ইউজ করি, হ্যাঁ, যখন আমরা আইপি চেঞ্জ করে আমাদের ডিভাইস চেঞ্জ করে যখন করি তখন এটা ম্যাক দিয়ে করি, হ্যাঁ। ম্যাক কানেক্টেড করলে হয় কি সেই সার্ভে গুলো অনেকগুলো ভালো সার্ভে পাওয়া যায় আর সার্ভে পয়েন্ট গুলো অনেক ভালো থাকে। হুম হুম আপনার 5টা থেকে ধরেন মোটামুটি 8টা পর্যন্ত, এই সময় মোটামুটি আপনার পয়েন্ট ভালো আসতে পারে। আপনি 100 প্লাস যান, আপনার এখানে থাকতে পারে 90 থেকে 200 পর্যন্ত, আচ্ছা 90 থেকে 200 পর্যন্ত আপনার এই সময় সার্ভে পয়েন্ট গুলো থাকবে। দেন আবার মাঝখানে কিছু সময় একটা গ্যাপ থাকে, সেই সময় আপনার সার্ভে গ্যাপ না, সার্ভে বন্ধ থাকে না, ওই সময় পয়েন্ট আপনার হয়তো আপনার 40, 50, 60, 70 এইভাবে করে থাকে। এভারেজ ধরেন 120 এভাবে করে থাকে। আচ্ছা, তার মানে মোটামুটি যে বা যারা আমরা কাজ করব তারা যদি সারাদিনের যে কোনো সময় যদি আমরা করতে থাকি কাজ হবে, কাজ হ্যাঁ, হবে। যে কোনো সময় আমরা করতে চাইলে করতে হবে। তবে ওই যে Extra আপনি যে সময়গুলোকে মেনশন করলেন সেই সময় কাজগুলো ভালো হবে, তাই তো? ভালো হবে। সাপোজ আমি বলি, বিষয়টা বলি, এখন আমি 20 মিনিট আমি যদি সার্ভে যদি 40টা কোশ্চেন থাকে, 40টা 50টা যেটা থাকুক না কেন, 40টা কোশ্চেনের অ্যান্সার দিতে আমার 20 মিনিট লাগবে, রাইট? রাইট 20 মিনিটে যে সময় সার্ভে আপনার মোটামুটি 180 থেকে 220 পর্যন্ত আপনার যদি এখানে যে সার্ভে পয়েন্ট থাকে, দেখা গেছে 20 মিনিটে আমাদের $2 হয়ে যায়। আচ্ছা হুম,
এখন অন্য সময় আপনার দেখা গেছে আমরা 20 মিনিট এটা করতে পারছি, দেন অন্য সময় যদি আপনার পয়েন্ট যদি 30-35 করে থাকে, এক্সাক্ট একই সার্ভে করা লাগবে, কিন্তু বাট আপনার পয়েন্টটা তো অনেক কম। আচ্ছা কারণ আচ্ছা আপনাকে $2 করতে গেলে মিনিমাম আপনাকে 2 আওয়ার্স সময় দিতে হবে। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। হুম, সেক্ষেত্রে তাহলে তাহলে আমরা এটা করতে পারি যে যে হুম, সময়গুলোতে আমাদের সার্ভের পয়েন্টগুলোতে আমরা বেশি পাই, সেই সময় আমরা ওই ওই সাইটগুলোতে, নির্দিষ্ট যে সাইটগুলো আছে ওই সাইটগুলোতে আমরা ওই সময় সার্ভেটা করার চেষ্টা রাইট করব, তাই তো? রাইট 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 আমরা তার মানে আসলে যেহেতু আমরা সবাই অনলাইনে যুক্ত আছি, আমরা সারাদিনে বিভিন্ন ধরনের কাজে এঙ্গেজ থাকবো, সো দ্যাট আমরা এটা চাইবো যে যে সারাদিনের মধ্যে আমরা শুধু ওই টাইমগুলো মেনশন করে রাখলাম, আমরা সারাদিন ধরে যে যে কাজ করতেছি, যে যার কাজ করতেছি, ওই কাজগুলোর ফাঁকে ফাঁকে আমরা এই জিনিসগুলো করতে থাকবো, তাই তো? রাইট রাইট আর আমরা আসলে অনেকদিন ধরে এটাতে থাকার কারণে হয়ে গেছে কি, এক্সাক্ট টাইমগুলো যে সময় আসলে পয়েন্ট ভালো থাকে আমরা মানে পিং পয়েন্ট করতে পারছি। আচ্ছা আচ্ছা ওকে। হ্যাঁ তাহলে তাহলে তো আমরা এটা বলতে পারি যে আমরা যখন কাজ শুরু করব, আমরা সবাই যখন একটা গ্রুপে বা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ হোক, একটা ফেসবুক গ্রুপ হোক, আমরা যখন কানেক্টেড থাকবো, সেই সময় আমরা সিগন্যালটা দিতে পারবো যে এই সময় যারা যারা কাজ করবেন বা এই জায়গায় যারা যারা কাজ করবেন তারা এই সময় ভালো করতে পারবেন, তাই না? রাইট এইভাবে করে একটা সিগন্যাল দিতে পারি। হ্যাঁ সিগন্যাল দিতে পারি। দেন আমি তো অ্যাডভান্স অলরেডি কিন্তু আমি বলে দিচ্ছি, টাইম শিডিউলটা বলে দিচ্ছি, আপনি হুম হুম। প্রতি সময় করতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু বাট এক্সাক্ট আপনার পয়েন্টগুলো কখন কখন আপনি বেশি পাবেন আমি এক্সাক্ট টাইমগুলো কিন্তু দিয়ে দিচ্ছি, কারণ আমরা এই সময়গুলো করে কাজ করে আসতেছি, দেখা গেছে রেগুলারলি এটাই থাকে কম বেশি। আর সবাই তো হয়তো জানে আমাদের কিন্তু রবিবার করে কাজ বন্ধ থাকে। আচ্ছা, রোববার করে কাজ বন্ধ থাকে। হ্যাঁ রবিবার করে কাজ বন্ধ থাকে, কিন্তু বাট হুম হুম। সার্ভে চলে, টোটালি অফ আচ্ছা। থাকে না। দেখা গেছে হুম। সেদিন 30 পয়েন্ট 20 পয়েন্ট হয়তো 3-4টা আচ্ছা। সার্ভে 5টা এর বেশি পাওয়া যায় না, হুম সেদিন হুম হুম। সার্ভে খুবই কম থাকে, কিন্তু হুম। রবিবার করে আমরা এই জন্য অফ ডে রাখি। আচ্ছা আচ্ছা, এবার এবার আপনি আমাদেরকে একটা জিনিস বলেন। আমরা অনেকেই শুনছি যারা সার্ভে নিয়ে কাজ করে, কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে যে খুব বেশি প্রবলেম ফেস করে যে আইপি। হুম, অনেকেই বলে যে আমরা এর আগে ইতিপূর্বে যে সকল কোম্পানিগুলোর সাথে কাজ করছি, আমরা যতটুকু না প্রফিট বা বেনিফিটেড হচ্ছি, কোম্পানি আমাদের কাছ থেকে আইপি কিনে নেওয়ার মাধ্যমে আমাদেরকে কোম্পানি প্রফিট করে। আর আমরা দেখা যাচ্ছে মাস শেষে গিয়ে দেখা যাচ্ছে যে আমার যতটুকু ইনকাম হবার কথা, যতটুকু আমার এক্সপেকটেশন ছিল, আমি সারাদিনে যতগুলো কাজ করছি, সেই তুলনায় ওই আইপি যারা সেল করতেছে তাদের কাছে তারাই বেনিফিটেড হচ্ছে। তো এই জায়গাটায় আমাদের উত্তরটা কি হবে? আপনি কাইন্ডলি একটু আচ্ছা বলবেন প্লিজ। আমি এই জিনিসটা ক্লিয়ার করে দিই। জি। শুধু সার্ভের ক্ষেত্রে না, আমরা যখন আমরা অ্যাজ এ ডিজিটাল মার্কেটার, রাইট, হুম। আমাদের শুধু সার্ভের জন্য না, আমাদের বিভিন্ন ক্ষেত্রে কাজের ক্ষেত্রে আমাদেরকে দেখা গেছে আইপি কিনতে হয়, আইপি লাগে আমাদের। হুম, আচ্ছা। আমি সার্ভেটি জাস্ট বুঝাই। আমরা যখন যে দেশে করে কাজ করতেছি, তাহলে 100% আমাদের ওই দেশে করে কাজ করতে গেলে আমাদেরকে আইপি নিতেই হবে। আমাদের রাইট। যেটা মূল শক্তি, মূল মন্ত্র, বা আমাদের পিসি আছে, নেট আছে, আমরা কাজ জানি, কিন্তু বাট আমরা তো অ্যাজ এ ক্লায়েন্ট, একটা কোম্পানি ক্লায়েন্ট আমাদেরকে হায়ার করতেছে, মনে করেন হায়ার করতেছে, তাহলে আমরা যদি ইউনাইটেড স্টেটের হয়ে ক্লায়েন্ট হই, তাহলে আমাদেরকে সেই দেশের নাগরিকত্ব হোক আমরা তো সে পাবো না, মনে করেন সেই দেশে হয়ে তো আমাদেরকে কাজ করতে হবে, আমরা অবস্থান করতেছি ওই দেশে, হ্যাঁ অবস্থানটা করতে গেলে তো আমাদেরকে সেই দেশের লোকেশনটা তো রাইট লাগবে, তাই না? রাইট, রাইট, সেক্ষেত্রে তো আমাদেরকে তো 100% তাহলে কি করতে হবে, আইপি ইউজ করতে হবে। রাইট। আমরা আইপি যদি ইউজ না করি সেই দেশে তো আমরা কি এমপ্লয়ার হইলাম না। হুম। আমরা যদি অ্যাজ এ এমপ্লয়ার যদি না হই, কাজের ক্ষেত্রে তো আইপিটা আমাদেরকে কিনতে হবে। না, আমি 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 আইপি কেনা নিয়ে কথা বলতেছি না। আমি হুম। বলছি যে মানে এমন তো হবে না, না? যে আমি আইপি কিনতে যে টাকাটা দিচ্ছি সেটা হয়তো ওই আইপি কিনতেই চলে যাচ্ছে আর আমার ইন্টারনেট বিল করতেই চলে যাচ্ছে। আমি মান্থলি যে তাহলে জিনিসটা আমি এখানে তাহলে ভুলগুলো সংশোধন করে দিই, ভুলগুলো ভেঙে দিই। জি। আমার হয়তো এখন আমি আজকে মনে আজকে থেকে আমি ফার্স্ট সার্ভে করতেছি, আজকে থেকে আমি জানতেছি ফার্স্ট সার্ভে। হুম। আপনি 7 উইক মানে 1 উইক 7 ডেজ আপনি জি। টার্গেট রাখবেন কি জাস্ট লার্নিং পিরিয়ড। আমার কথাটা বুঝছেন, লার্নিং জি। পিরিয়ড। রাইট। আবার দেন সেকেন্ড উইক আপনি রাখবেন সলিউশন, প্রবলেম হুম। সলিউশন। সলিউশন। রাইট। ওকে, ওকে। লার্নিং পিরিয়ডে আমরা 7 ডেজ কেন থাকবো বলি, 7 ডেজে আমাদেরকে আমরা কিভাবে কাজ করব, কোন কোন সাইডে কাজ করব, এটা আমাদেরকে আগে জেনে নিতে হবে। সার্ভের জন্য একটা দুইটা না, এরকম মোটামুটি ধরেন 100, 150, 200, 250 ওয়েবসাইট আছে, কিন্তু আমরা A to Z খুঁজে খুঁজে বের করছি
সবগুলোতেই সার্ভে হয়, কিন্তু খুঁজে খুঁজে বের করছে যেগুলো আপনার সার্ভে ভালো দিচ্ছে, কাজ ভালো হয়, প্রবলেম খুবই কম হয়। অনেকগুলো ওয়েবসাইট আছে যেগুলো আপনি সার্ভে করতে গেলে দেখা যাবে আপনাকে বারবার বের করে দিচ্ছে, সার্ভে করছেন 80% বা 90% গেছেন, হচ্ছে না, আপনাকে বের করে দিচ্ছে। কেন বের করে দিচ্ছে এটা আপনাকে আগে সলিউশন খুঁজে বের করতে হবে। এই জন্য আমরা আগে 7 ডেজ ওয়ার্কিং থাকবো, কি কি কোন কোন সাইডে আমরা কাজ করব। 7 ডেজ আমরা সেকেন্ড উইকে চলে যাব প্রবলেম সলিউশন। সলিউশন বলতে আমরা এখানে কি রাখছি, আমাদেরকে আমরা একটা সার্ভে করতেছি 90 পর্যন্ত গেছি, যাওয়ার পর 100 হওয়ার আগেই আমাদেরকে বের করে দিচ্ছে। কেন বের করে দেব? এটা আমাদের অ্যাকাউন্টের প্রবলেম, না আইপির প্রবলেম, না আমাদের প্রবলেম? অনেক সময় হয় কি, আমরা যে আইপিটা নিছি, আইপির পিং দেখা গেছে 228 চলে গেছে। আমরা যদি ভালো আইপি নিয়ে কাজ করি, ধরেন খুব ভালো মানের আইপি হলে 10 পর্যন্ত পাওয়া যায় পিং, 10, 20, 30 এই ধরনের আইপি গুলো খুবই ভালো স্পিড থাকে। আর মূলত আইপি হলেও হবে না, আপনার অ্যাকাউন্টটা কি ধরনের। সাপোজ আমি বাস করতেছি, আমি অ্যাকাউন্ট করছি, আমার যেই ডকুমেন্টস দিয়ে করছি, আমার ডকুমেন্টস দিচ্ছি দিনাজপুর, ডকুমেন্টস দিয়ে আমার অ্যাকাউন্ট করা, কিন্তু বাট আমি যখন কাজ করতে চাচ্ছি তখন আমার চলে গেছে ঢাকা। রাইট, বুঝতে পারছি। তখন হবে কি, তখন কিন্তু এই সার্ভে গুলো আমি বলি আপনাকে 10 মিনিট 20 মিনিট কাজ করে আপনাকে $1, $2, $3 পর্যন্ত দিচ্ছে, তা 100% সাইডেড সিকিউরিটি অনেক হাই। আপনাকে অল টাইম সে ক্যাচ করার টার্গেট থাকবে, আপনি যে কাজ করতেছেন আসলে আপনি কোথাকার, কিভাবে কাজ করতেছেন, তারা এই জিনিসটা তো বুঝে, কারণ সার্ভে তো ওয়ার্ল্ড ওয়াইড ভাবে কাজ করতেছে, তারা তো জানে এগুলো বাংলাদেশ বা বিভিন্ন কান্ট্রি থেকে করতেছে, ভিপিএন দিয়ে কাজ করতেছে, আইপি দিয়ে কাজ করতেছে। হ্যাঁ, জানার পরেও তারা কিন্তু কাজগুলো করাই দিচ্ছে, তারা জানে অলরেডি 100% তারা জানে, কিন্তু তারপরে কাজগুলো করতেছে। কিন্তু বাট ইনফরমেশন আমাদের যদি সঠিক তারপর যদি না থাকে, তাহলে সেই সার্ভেগুলো হয় কি ইনভ্যালিড, 90 গেছে 100 যায় বের করে দেয়। আমরা দীর্ঘদিন কাজ করার কারণে এই সলিউশনগুলো আমরা বের করছি, কিভাবে আমরা আসলে কাজগুলো 100% পর্যন্ত করব, অ্যাকাউন্ট কিভাবে আমাদের টিকে থাকবে, অ্যাকাউন্টের প্রবলেম হলে আমরা সলিউশন করব কিভাবে, আর এই যে অ্যাকাউন্টগুলো আমরা যেই লোকেশন দিয়ে বা যে ডিটেলস দিয়ে অ্যাকাউন্টগুলো খুলতেছি, সেই ডিটেলসে আইপি ধরে কিভাবে আমরা কাজ করব যেন আমাদের প্রবলেম না হয়, এ টু জেড সলিউশন আমরা 7 ডেজে আমরা একটু ক্লিয়ার করব। আচ্ছা, আমি এবার আপনাকে একটু হেল্প করি। সেটা হচ্ছে আমরা সার্ভের এই মডেলগুলো নিয়ে কাজ করার জন্য আমি উনাকে অফার করেছিলাম যে সার্ভের পুরো কাজটা যখন একটা ক্যান্ডিডেটের হাতে সরাসরি দিয়ে দেওয়া যায়, তখন আসলে তার অনেক ভুলভাল হয়, তার অনেক সমস্যা হয়। সেটাতে দেখা যাচ্ছে এক্স্যাক্টলি ভাবে মান্থলি সে যে রেভিনিউ জেনারেট করতে চায়, সেই জায়গাটায় সে ধাক্কা খায়। দেখা যাচ্ছে যে সে যতটুকু আর্নিং করতে পারছে, সে ওই আইপি কিনতে আর তার ইন্টারনেটের বিল দিতে তার কাছে আর কিছু থাকে না। সো ইন দ্যাট কেস এই জায়গাটায় মডেলটাকে একটু সলিউশন করছি, একটা ছোট একটা সলিউশন নিয়ে আসছি। সেই সলিউশনটা আমি শেয়ার করতেছি। আমার সাথে হয়তো রোহিত ভাই আমাকে বিষয়টাতে আরো সাপোর্টিং দিবে। সেটা হচ্ছে আমরা যেটা করছি সেটা হচ্ছে আমরা এই মডেলটাকে এরকম করে করছি যে আপনাদের সার্ভে কাজ করার জন্য আপনাদের নিজস্ব কোনো অ্যাকাউন্ট করার দরকার নাই। আমাদের এই মডেলের সাথে যে বা যারা যুক্ত হবে, আমরাই তাদেরকে অ্যাকাউন্ট প্রোভাইড করব। ওই অ্যাকাউন্টগুলোতে তিনারা কাজ করবেন। যে অ্যাকাউন্টটা যাকে দিব সেই অ্যাকাউন্টটা পুরোটা তার রেসপন্সিবিলিটি থাকবে, এবং আমরা ওই হাই টাইমগুলো আমরা তাদেরকে উল্লেখ করে দিব যখন সে গ্রুপের মধ্যে যুক্ত থাকবে, যে ভাই এই সময়গুলোতে আপনি বেশি কাজ করবেন বা আর সারাদিনে আপনি টুকটাক করে করতে পারেন। ওই সারাদিনে টুকটাক করে করার জন্য যে সাইটগুলো ক্যাপাবল সেই সাইটগুলো দিব, আর নির্দিষ্ট আওয়ারে কাজ করে দেখা যাচ্ছে যে সাইটগুলোর মধ্যে পয়েন্ট বেশি পাওয়া যাবে সেই সাইটগুলো আমরা নোট করে দিব। এম আই রাইট রোহিত ভাই? ইয়েস, এখানে আমি আরেকটু ক্লিয়ার করি। জি, আচ্ছা, আমি এখানে আরো একটা জিনিস বলে দেই। সেটা হচ্ছে এই যে সাপোজ আমরা অ্যাকাউন্ট দিলাম, ওই অ্যাকাউন্টের মধ্যে আপনারা কাজ করবেন, এবং ওই অ্যাকাউন্ট থেকে যখন পেমেন্ট গুলোকে আমরা উইথড্র করব, এই উইথড্র করার দায়িত্বটা সম্পূর্ণ আমাদের। ঠিক আছে? ওই অ্যাকাউন্ট গুলো আমাদের কন্ট্রোলে থাকবে, যাতে করে আপনি অ্যাকাউন্ট থেকে টাকা উইথড্র করার সময় আপনি যেন আবার কোনো ঝামেলায় না পড়েন, আপনার টাকাটা যেন নষ্ট না হয়। আপনাকে যে অ্যাকাউন্টটা দেওয়া হবে সেই অ্যাকাউন্টটার ভিতরে আপনি দেখতে পারতেছেন আপনি কত টাকা আয় করছেন। এই টাকাটা পুরোটাই হচ্ছে আমরা আমাদের দায়িত্বে ওই অ্যাকাউন্ট থেকে বের করবো। বের করার পরে তারপরে হচ্ছে আপনাকে আমরা সরাসরি
যে কোনো একটা মাধ্যমে আপনি ক্যাশ নিতে চাইলে ক্যাশ, বিকাশ বা অনলাইন বা ব্যাংক পেমেন্ট যে কোনো মাধ্যমে আপনি করে নিতে পারেন। এটা আসলে করার একমাত্র কারণটা হচ্ছে যে আমরা ইতিপূর্বে দেখছি যে কাজ করে কিন্তু অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারে না। তো ওই জায়গাটায় হচ্ছে আমাদের যখন নির্দিষ্ট অ্যাকাউন্ট নিয়ে কাজ করবে, সো ওই অ্যাকাউন্টের ম্যানেজমেন্টটা সম্পূর্ণ মানে আমরা ওই জিনিসটাতে করতেছি। যেহেতু দীর্ঘদিন ধরে আমরা এই কাজগুলো করতেছি, ওই অ্যাকাউন্ট গুলোর মাধ্যমে তখন তাহলে আমরা সহজেই এই টাকাগুলো বের করতে পারবো, যাতে করে আপনাদের হ্যাসেলটা কম হয় অথবা আপনারা শুধুমাত্র কাজের দিকে ফোকাস থাকতে পারেন। রোহিত ভাই, আমি ঠিক বলছি তো? হ্যাঁ জি, আমি এখানে একটু ক্লিয়ার করি। জি আমরা প্লিজ। যে সার্ভেতে যেগুলো কাজ করতেছি, আপনারা ইতিপূর্বে যদি আপনারা কেউ যদি কাজ করে থাকেন তাহলে আপনারা নিশ্চয়ই জানবেন এটা কিন্তু অ্যাপল কার্ডের মাধ্যমে টাকাটা আমরা উইথড্র করে থাকি, অ্যাপল কার্ড। ওকে। আর আপনারা জানেন অ্যাপল কার্ডের ডলার কিন্তু রেট সাধারণ ডলার রেটের থেকে অনেক কম। হ্যাঁ, এখন আচ্ছা, বর্তমান সেক্ষেত্রে আমরা প্রতি ডলারে কত করে পেমেন্ট পেতে পারি? আমরা প্রতি ডলার 100 টাকা করে আমরা পাই, 100 টাকা। আচ্ছা এটা যারা অনলাইনে যুক্ত আছে তারা সবাই জানে অ্যাপল কার্ডের ডলারের প্রাইস কি রকম। আচ্ছা সবাই জানে, এটা বলার কিছু নেই। তারপর যারা হয়তো জানে না, এটা আমি বলে রাখলাম। আমরা মডিউলটা আমরা এইভাবে করে আমাদের ইতিপূর্বে যারা কাজ করে আসতেছে, আমাদের টিম যেগুলো আছে রানিং যারা কাজ করতেছে, আমরা কিভাবে কাজ করাই আমাদের মডিউলটা একটু সিম্পল করে বলি। আর যারা লার্নিং এ আছে এবং প্রবলেম সলিউশন আছে, দেন ওয়ার্কিং যারা কাজ করতেছে তাদেরকে নিয়ে বলি। আমরা 15 ডেজ আমরা এ টু জেড গাইডলাইন দিব কিভাবে যতগুলো সাইটে আমরা কাজ করি আমরা শুধু হে ক্যাশ বা এক দুটো সাইটে কাজ করাবো না। হ্যাঁ, 5 সার্ভে যেটা হোক না কেন, আমরা এক দুটো কাজ করাবো না। আমরা অলমোস্ট মোটামুটি 5টা থেকে 8টা পর্যন্ত ওয়েবসাইটে কাজ করা আমরা দেখাবো। দেন এই 15 দিনে আমরা যেই 8টা সাইটে কাজ শিখছি, এটা সলিউশন শিখবো 15 দিন, 15 ডেজ প্রবলেম সলিউশন। কি ধরনের সলিউশন থাকবে? আইপির কোনো প্রবলেম হলে কি ধরনের আইপি প্রবলেম হলে কিভাবে আমরা আইপি চেঞ্জ করব, বা আইপি নিয়ে যে যতগুলো প্রবলেম থাকবে, অ্যাকাউন্ট থাকবে। দেখা গেছে অনেক সময় হয় কি, এই যে বললাম না 90% 80% করার পর আমাদেরকে ব্যাক করে দিচ্ছে। কি জন্য ব্যাক করতেছে? আর প্রশ্নগুলো এমন হয় কি, দেন আমাকে নিয়ে একটা প্রশ্ন করতেছে, বা একটা কোম্পানি নিয়ে, আমি একটা কোম্পানিতে আসছি, কোম্পানি নিয়ে কাজ করতেছি, বা আমার ফ্যামিলি নিয়ে আমাকে এক প্রশ্ন বলছে, তুমি কি কি অ্যানিমেল পুষো? আমি দিয়েছি ডগ, ক্যাট, হর্স, রাইট? দেখা গেছে 30 নম্বর বা 40 নম্বর লাস্ট কোশ্চেনে যাওয়ার পর সেম কোশ্চেন কিন্তু আবার রাখছে, সেম কোশ্চেন একটু উলট পালট করে। দেখা গেছে সে সময় কিন্তু আমরা দিচ্ছিলাম ফার্স্ট দিকে ডগ আর ক্যাট, হর্স, কিন্তু লাস্টে আসে আমরা কিন্তু দিয়ে দিচ্ছি একটা হর্স বা ক্যাট। হ্যাঁ, কোশ্চেন গুলো কিন্তু র্যান্ডমলি একই থাকে, কোশ্চেনগুলো র্যান্ডমলি একই থাকে। এই জন্য আগে আমাদেরকে কোশ্চেন বুঝতে হবে। এখন আমাকে বলছে অ্যাজ এ আপনার প্রতিষ্ঠানে এমপ্লয়ার কয়জন? আমি বলছি 10 জন। স্যালারি কত করে? 10,000 করে। এখন লাস্ট কোশ্চেনে বা 30 নম্বর কোশ্চেনে বলছে আপনার পার ইয়ার আর্নিং কত? এখানে ডলার দেওয়া আছে $1,00,000 মনে করেন, বা 2 লাখ, বা 1 মিলিয়ন। এখন আমি যদি 1 মিলিয়নে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমার সার্ভেটা হবে না। কারণ কেন? আমি তো আগে বলছি আমার কয়জন কাজ করে, এমপ্লয়ার 10 জন, স্যালারি কত করে দেই? 10,000 করে, তাহলে মাসে 1 লাখ। তাহলে সেখানে আমি মিলিয়ন দিয়ে রাখছি আর কি। হ্যাঁ, তাহলে কিন্তু ওটা ফ্রড আসলো, রাইট? রাইট। সেই ক্ষেত্রে সার্ভেটা আপনার হবে না। এখানে অনেক জিনিস আছে। রোহিত ভাই, আমরা প্রসেসের দিকে না যাই। আমরা যেহেতু মিটিংটা খুব সংক্ষিপ্ত সময়ের জন্য করব, আমরা শুধু আজকে এই জায়গাটা থেকে ডিসিশন নিব, বা ডিসিশন নিতে আমরা হেল্প করব যে বা যারা যুক্ত আছে, যে অ্যাকচুয়ালি আমি সার্ভের কাজ করব কিনা। হ্যাঁ, আপনি যদি মনে করেন যে আজকে যে কনভারসেশন বা কথাগুলো ছিল, এগুলো আসলে ধীরে ধীরে কাজ করতে করতে মানুষ অনেক ম্যাচিউর হয়। রাইট। অনেক ম্যাচিউর হয়। তো আমরা সেই জায়গাটাতে পৌঁছানোর জন্য আমাদের সময় লাগবে। জাস্ট ফার্স্ট অফ অল আমাদেরকে এই সিদ্ধান্তটা নিতে হবে যে হ্যাঁ আমরা কাজ করবো কিনা। আমরা যদি কাজ করি তাহলে আমরা যুক্ত হয়ে তাহলে সেখানে আমরা 1 বাই 1 কাজ শুরু করতে পারি। তো কাজের ওয়ার্কিং প্রসেস যেটা আমি বললাম যে মোটামুটি একটু ওপেন থাকবে।
আমরা আমরা মাইক্রোফোনটা একটু অফ করি, হ্যাঁ মাইক্রোফোনটা একটু অফ করি, যাদের মাইক্রোফোন খোলা আছে মাইক্রোফোনটা একটু অফ করি। আচ্ছা ওকে, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমরা এখন শুধু এই সিদ্ধান্তটা নেই যে মোটামুটি আমরা সারাদিনের 24 ঘন্টার মধ্যে আমরা আমাদের গ্রুপের মধ্যে যুক্ত থাকতে পারবো, আমরা হয়তো কানেক্টেড থাকতে পারবো। সেখান থেকে আমরা 6 ঘন্টা করে সারাদিনের মোটামুটি 6 ঘন্টা কাজ করলে আমরা বলতে পারি যে মোটামুটি একটা অ্যামাউন্ট সে হাতে পাবে, হাতে নিয়ে কাজ করতে পারবে। এটা গেল একটা। আর আইপির যে সলিউশনটা আছে, আইপির সলিউশনটা যে কেউ যে কোনো জায়গা থেকে আপনি আইপির সলিউশন নিতে পারেন। তবে আমরা মোটামুটি এই জায়গাটায় একসাথে কাজ করার জন্য আমরা যেন আহ, সবাই যেন একসাথে কাজ করতে পারি এবং ভালো আইপির আন্ডারে যেন কাজ করতে পারি, সেই জন্য কতগুলো সুযোগ সুবিধার আমরা চিন্তা ভাবনা করছি। এই জিনিসগুলো হয়তো যারা আগ্রহী প্রকাশ করবেন, যারা চিন্তা করবেন যে না আমি কাজটা করব, যখন আপনি পূর্ণ সিদ্ধান্তটা নিবেন তখন তো সেই জায়গায় আমরা কিছু সলিউশন নিয়ে আমরা আলোচনা করব। আমরা হয়তো গ্রুপ মিটিং বা টিম মিটিং এ করে একসাথে সবাই মিলে কল করে ফার্দার ওই ডিসিশন গুলো নিব। আর আমাদের তরফ থেকে আমাদের মেন্টরিং বা গাইডলাইনটা যেটা থাকবে, যেহেতু আমরা ফিজিক্যালি কাজ করছি, আমাদের একটা অফিসের মধ্যে ফিজিক্যালি কাজগুলো চলতেছে, সেখান থেকে রেগুলার বেসিসে আর্নিং হচ্ছে, সো দ্যাট আমরা ওইখান থেকে চিন্তা করলাম যে আমাদের একটা অনলাইন ব্যাচ হলে ছেলেমেয়েরাও আমাদের সাথে কাজ করতে পারবে। এইখানে এই জিনিসটা ভাবার কিন্তু কোনো সুযোগ নাই যে আমরা এই যে সার্ভের মডেলটা নিয়ে কাজ করব শুধুমাত্র আহ, মানে আমি কাজ করতেছি, আপনি টাকা পাবেন, আমি আপনাকে শিখাচ্ছি, আমি টাকা পাবো। এখানে কিন্তু সবার একটা উইন উইন থাকবে, হ্যাঁ। যে আমি আপনাকে যখন গাইড করব, আমি আপনাকে দিয়ে যখন কাজ করাবো, আমি যখন আপনাকে আমার অ্যাকাউন্টটা দেবো সেটা লাইবিলিটি আপনাকে নিতে হবে, হ্যাঁ। সেটার মধ্যে আপনাকে আর্নিং করতে হবে। শুধুমাত্র আমি নিলাম, আমি 6 ঘন্টা কাজ করলাম, বাট আমি কোনো আর্নিং নিয়ে আসতে পারলাম না, তাহলে কিন্তু আমাকে তাকে টিমে রেখে কোনো লাভ নাই। কারণ আলটিমেটলি আপনি আর্নিং করতে না পারলে আমিও নিতে পারবো না, আর আমার আপনাকে শিখাইতে কোনো কাজও হবে না। সবার পকেটেই টাকাটা আসতে হবে। তো সেইভাবে করেই আমাদেরকে আমাদের কাজের পরিকল্পনাটা সেভাবে করে সেট আপ করা আছে। আজকের যে আলোচনা আমরা যতটুকু আলোচনা করছি, আপনাকে আগে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি সার্ভের কাজ করবেন কিনা। যদি আপনি মনে করেন যে হ্যাঁ আমি সার্ভের কাজ করব, যে যে জিনিসগুলো শুনলাম, আলোচনাগুলো শুনলাম, সেখান থেকে সার্ভের কাজ করব, তাহলে গিয়ে আমরা একটা গ্রুপ তৈরি করে সেখানে যারা যারা এগ্রি করতেছেন তাদেরকে নিয়ে আমরা সার্ভের কাজটা শুরু করব। একটা জিনিস মনে রাখবেন, সামনে সমস্যা আসতে পারে, সামনে সমস্যা হইতে পারে, তাই বলে তো আমি বসে থাকতে পারি না। আমাকে শিখতে হবে, আমাকে করতে হবে। এমনও ব্যক্তি বা মানুষ আছে যারা সার্ভের কাজ নিয়মিতভাবে এখন পর্যন্ত করে আসতেছে তাদের বিভিন্ন ধরনের অ্যাকাউন্টের মাধ্যমে। আবার অনেকেই আছে 1 মাস কাজ করে সে পড়ে গেছে। তো যে পড়ে গেছে এই এই দায়টা সম্পূর্ণ তার। আর যে পড়ে যায় নাই, যে টিকে আছে, ওই 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 রেসপন্সিবিলিটিটাও সে নিজেই ওন করে, যে বিধায় সে ওই জায়গাটায় লেগেছিল বা তার সে সে একটা গাইডলাইনের মধ্যে ছিল, সে এক জায়গায় যুক্ত ছিল, সেখান থেকে সে হয়তো তার আউটপুট বের করে নিয়ে আসছে। তো ওই জায়গাটায় আমরা বলবো যে প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে যতটুকু পারি আমরা আমাদের ডেডিকেশন দিয়ে আমরা এই কাজটার সাথে যুক্ত থাকবো। যদি এরকম কারো ইচ্ছা মনোভাব আগ্রহ থাকে, তাহলে আজকের মিটিং এর পরে উনি আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন, তাহলে ওই টিমগুলোতে আমরা আপনাকে যুক্ত করে ফেলবো। আজকের যতটুকু সেশন ছিল এর মধ্যে যদি কারো কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে, আমরা 3, 4, 5, 7 মিনিটের মধ্যে আমরা শেষ করবো সেশনটা। আপনারা প্রশ্নগুলো করতে পারেন, যে করবেন তিনি জাস্ট আমাকে মেসেজ করে দিবেন যে হ্যাঁ আমি একটা প্রশ্ন করতে চাই, আমি লাইনে আছি, প্লিজ। ঠিক আছে। আহ, আহ, শেখ রুজেন শেখ, আপনি প্রশ্ন করতে চাইছেন, আপনি বলবেন প্লিজ কাইন্ডলি আপনার মাইক্রোফোনটা আনমিউট করে প্রশ্ন জি করেন। জি, ধন্যবাদ স্যার আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমার প্রশ্ন হলো যে এখানে আমি যদি এই কাজে যুক্ত হয়ে যাই, তাহলে কি আমাকে ওই নির্দিষ্ট একটা টাইম বলতে যে সাপোজ আপনারা যদি বলেন যে আমাকে ছয় স্যার ঘন্টা কাজ করে প্রশ্নগুলো যেতে কি হবে, রেকর্ড আমাকে কি হবে? 6 ঘন্টায় কাজ করতে হ্যাঁ হবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। জি বলেন বলেন। যে আবার বলবো? হ্যাঁ বলেন বলেন, প্রশ্নটা বলেন আবার। আচ্ছা, আমার প্রশ্ন হলো যে আপনারা যে টাইম ফ্রেমটা আমাদেরকে দিবেন, ওই টাইমের মধ্যে কি আমাদের কাজ করতে হবে? আমি কি কম বেশি করে কাজ করতে পারবো কিনা? আপনি কম বেশি করে কাজ করতে পারবেন, টাইম ফ্রেমটা শুধুমাত্র হচ্ছে যে সময় ভালো কাজ হবে আমরা ওই সিগন্যালটা দিব যে এই সময় ভালো কাজ হবে আপনারা কাজ করতে পারেন। ওটা যদি ওকে মেনটেন করেন তাহলে আপনার ওকে আর্নিংটা বাড়বে, এটাই, আর কিছু না। ওকে। তাছাড়া আমি এমনি এমনি 5 ঘন্টা 10 ঘন্টা বা হয়তো বা 10 ঘন্টার রাইট জায়গায় আমি রাইট, 2 ঘন্টা আপনার করলাম। সারাদিনের যে কোনো স্কেজুলিং এর সাথে সাথে আপনি এই কাজটাকে করতে পারবেন, নো প্রবলেম। চমৎকার। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, হ্যাঁ ওকে। আরিফ উদ্দিন, আপনি হাত বলেছেন, আরিফ উদ্দিন প্লিজ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
স্যার আমি আইটির ব্যাপারটা বুঝতে পারি, আইটিটা কি আমাদের কিনতে হবে নাকি স্যার আপনারাই প্রোভাইড করবেন? এই অংশটা আসলে আমি করতে মনে হয়। আচ্ছা, আইপিটার ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়েছি, কিছু কিছু জায়গায় ভালো আইপি পাওয়া যায়। যদি টিম যদি ভালো হয়, মনে করেন 20 জনের যদি একটা টিম হয়, আমরা এটাকে সবচেয়ে লোয়েস্ট প্রাইসে আইপিটা আমরা নিতে পারবো। সেক্ষেত্রে আমরা আমরা পরবর্তী মডেলের মধ্যে আমরা যুক্ত করছি এভাবে করে যে আমরা যখন আপনাদেরকে আমাদের অ্যাকাউন্টের সাথে যখন একটা কাজ হবে, তখন ওই কাজের একটা আমাদের রেশিও বা মডেল বা আমাদের যে ইনকামটা, সেই ইনকামটা একটা ডিভাইন হবে। তো সেই জায়গাটায় আমরা প্রস্তাব করছি হচ্ছে আপনাদের কাছ থেকে কোনো আইপির কোনো পেমেন্ট আমাদেরকে দেওয়ার কোনো দরকার নাই। আমরা পেমেন্ট নিব না আপনাদের কাছ থেকে। ওই যে রেশিওটা আমরা ভাগাভাগি করব বা আমরা যখন একসাথে কাজ করব, আপনার একটা প্রফিটের অংশ থাকবে, আমার একটা প্রফিটের অংশ থাকবে। ওর মধ্যেই আপনার পুরো আইপি ম্যানেজমেন্টটা আমরা ওর মধ্যেই রাখবো। ধন্যবাদ স্যার। জি, জি, ওকে। আ দেলোয়ার আমিন, আপনি প্রশ্ন করেছেন, প্লিজ। জি, দেলোয়ার আমিন, আপনি প্রশ্ন করেছেন, প্রশ্ন করতে চাচ্ছেন, বলেন। আপনার মাইক্রোফোনটা আনমিউট করেন, আনমিউট করে বলেন। স্যার এটা কি 12 মাসেই তো কাজ হবে? এটা মানে সার্ভে কাজটা মানে প্রতি মাসে কি একই রকম ইনকাম হবে? আর আরেকটা বিষয় হচ্ছে কি, রাত 12টা থেকে 3টা এই সময়টাতে কেমন কাজ হয়? রোহিত ভাই, আপনি উত্তরটা দিবেন। আচ্ছা আমি খুব সংক্ষিপ্তভাবে, টু দ্য খুব পয়েন্টে। সংক্ষিপ্ত ভাবে বলি, এই সময় সার্ভে ভালো হয়, খারাপ হয় না, কিন্তু আপনার সেই সময় পয়েন্ট গুলো কম থাকবে। ও আচ্ছা। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা তো অ্যাকাউন্টটা তো দিবেন, এখন কাজ করতে করতে দেখা যাচ্ছে যে অ্যাকাউন্টটা ধরেন যে কোনো কারণে মানে মানে সাসপেন্ড হয়ে গেল হয়তো কোনো কারণে, তো এটা মানে এটা মানে ড্রাইভারটা মানে এটা কি কারণে হ্যাঁ, সাসপেন্ড হয় ড্রাইভার না হয় এ বিষয়ে। অ্যাকাউন্ট আপনাকে দেওয়া হবে, অ্যাকাউন্ট আপনাকে দেওয়া হবে। আপনার যদি অ্যাকাউন্টে কোনো প্রবলেম হয়, অ্যাকাউন্ট আমরা আমরা করে দেবো। অ্যাকাউন্টে যদি কোনো প্রবলেম হয়, দেন আমরা অ্যাকাউন্ট আবার সঙ্গে সঙ্গে আপনাকে আমরা দিয়ে দেবো। মানে আমাদেরকে ও একটা জিনিস আর খেয়াল রাখতে আমাদেরকে হবে, তো কাজ করতে করতে আমরা ঝামেলা বা প্রবলেম ফেস করতেই পারি। ওটাকে আমাদের ওভারকাম করে সামনে আগায় যেতে হবে আরকি, হ্যাঁ? ও আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপনাদেরকে র্যান্ডমলি 2টা বা 4টা বা 6টা 10টা করে অ্যাকাউন্ট অলরেডি আমরা দিয়ে দিব। জি, ও জাভেদ হোসেন, আপনি প্রশ্ন আচ্ছা। করেছিলেন। স্যার আসসালামু আলাইকুম। স্যার ওয়ালাইকুম আমি আসসালাম। জানতে চাচ্ছিলাম আর কি, আমি তো স্যার তো জানেন আমি ট্রেনার সেক্টরে আছি। আমার হুম, কাছে একটা ভালো অডিয়েন্স আছে আর কি, আমার স্টুডেন্ট বা লাইক ওরা ডিজিটাল মার্কেটারই। তো আমি চাচ্ছিলাম যদি আমি একটা ভালো টিম নিয়ে কাজ করি আর কি, সেক্ষেত্রে আমার প্রসেসটা কি হবে, বা আমি কি একটা অ্যাকাউন্টে কাজ করতে পারবো, বা সার্ভিস সম্পর্কে আমার আগে থেকে মোটামুটি ধারণা আছে, বা এটা নিয়ে কাজ করার আমি ইচ্ছা ভালো বা সোর্স পাচ্ছি না, এই কারণে আমি শুরু করি না বা করতেছি না আর কি। এটা নিয়ে আমি একটা আলাদা আচ্ছা, মানে এটার প্রসেসটা হতে পারে এরকম। আপনি যদি ১ম এ চিন্তা করেন, আপনি যদি বলেন যে হ্যাঁ, আমি এটাকে একটু বিজনেস মডেলে কাজ করতে চাই। কারণ আপনি তো অবশ্যই যাদেরকে যুক্ত করবেন, আপনি যখন টিম নিয়ে কাজ করবেন, অবশ্যই আপনি চাইবেন যে আপনার একটা ফাইন্যান্সিয়াল বেনিফিট থাক। সো এই জি ব্যাপারে স্যার। আপনি আমার সাথে পরবর্তীতে কথা বলে আপনি যদি মনে করেন যে আপনার টিম নিয়ে স্টার্ট করবেন, আমি আপনাকে সাপোর্টিভ হিসাবে টিমের জন্য কাজ করার সুযোগ দিব। ঠিক আছে? জি স্যার, আমি আপনার সাথে কথা বলবো, সমস্যা নেই। জি, ঠিক ওকে আছে, ওকে। ওকে। কথা বলতে চেয়েছিলেন হচ্ছে আ জুপাল জুপাল রানা, জুয়েল রানা, রাইট, সরি। জুয়েল রানা, প্লিজ। দাদা আদাব। আদাব। আমি দিনাজপুর থেকে, আপনার বাড়ির পাশের লোক। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। জি, বলেন। জি, কাজ করতে চাচ্ছি, কিন্তু আমার কথা হচ্ছে যে মানে হচ্ছে কি পরিমাণ প্রথমত আমার হচ্ছে কোস্ট মানে যাবে আর কি। মানে প্রথমে আমি বেসিক্যালি কি পরিমাণ টাকা বে করতে হবে এইটা জানতে চাচ্ছি আর কি। আচ্ছা, ঠিক আছে। আমরা আসলে পে এর ব্যাপারটা হচ্ছে খুবই সামান্য, হ্যাঁ? খুবই সামান্য। আচ্ছা এটা আপাতত ওপেনলি না করি। আগে আপনি ডিসিশন নেন যে আপনি করবেন কিনা, হ্যাঁ? ওই জায়গাটায় আচ্ছা আমরা যথেষ্টভাবে আমরা কাজ করতে চাই। মানে মোট কথা হচ্ছে যে আমরা টাকার জন্য যেন থেমে না থাকি, হ্যাঁ? আমরা যেন আগায় আচ্ছা যাইতে ঠিক পারি। আছে। তো ওই জায়গাটায় আপনি আগে ডিসিশনটা নেন হুম। যে আপনি আর প্রপারলি ওয়ার্কিং কাজ টাইম করবেন গুলো কিনা, আসলে ওই আপনি সময় ব্যাপারটা দিবেন কিনা। হ্যাঁ, মানে ওয়ার্কিং টাইমটা তো আমি হচ্ছে সারাদিনে স্কুলে পড়াই, টিউশন করাই, এই বিষয়গুলোতে থাকি আর কি। ওকে, তো মানে ওকে। পাশাপাশি মানে কাজ করার টাইমটা আর কি আসলে কোন টাইমটাতে আর কি। আমি ফ্রি টাইম মূলত হচ্ছে ভোর টাইমটা যেটা বললেন 4টা থেকে 6টা, হুম, হুম। এই টাইমটা ফ্রি হবে। আর রাতের বেলা হয়তো মনে করেন যে 9টার পরে এই টাইমগুলাতে, এই টাইমগুলো কি কাজে অপরচুনিটি ভালো থাকবে কোনো, বা ভালো পয়েন্টে আর্নিং করার পসিবিলিটি আছে কোন কিনা? সময় থেকে কোন সময় বললেন আপনি ফ্রি থাকবেন? এই ভোরের টাইমটা মনে করেন যেটা আপনারা বলছিলেন যে 4টার পরে, বা শেষ রাতে যেটা। হ্যাঁ, তাহলে তো এটা ভালো। ভালো। ওই সময়টা আপনি যদি কাজ করতে পারেন আর সারাদিনের ফাঁকে, ফাঁকে আপনি কাজ করতে থাকলেন। এরপরে মনে করেন যে রাত 9টার পরে ফ্রি বেশি থাকি আর কি। ওকে, ওকে, ওকে। নো প্রবলেম। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। নেক্সট তাহলে কিভাবে যোগাযোগ করব বলেন?
আপনি জাস্ট আমাকে মেসেজ করে দিবেন। আমার সাথে তো আপনি কানেক্টেড আছেনই। আমার নাম্বার দেয়া আছে। ওই নাম্বারের হুম মধ্যে WhatsApp করা আছে। আপনি জাস্ট ওখানে মেসেজ করে দিবেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা হ্যাঁ, এরপরে রফিকুল ইসলাম শুভ। শুভ আপনি প্রশ্ন করতে চাচ্ছিলেন। শুভ প্লিজ। জি স্যার, আমি বলতে চাচ্ছিলাম যে স্যার ভাইয়া যে সময়গুলো বলেছে এই সময়গুলো যদি নিয়মিত কাজ করি তাহলে মাসে অ্যাভারেজ আমার কত আসতে পারে আপনাদের খরচ বাদ দিয়ে একটা অ্যাভারেজে? সবার সবার কিন্তু কনসার্ন হচ্ছে আমি মাসে কত টাকা ইনকাম আচ্ছা, আমি করতে আমি পারবো। ক্লিয়ার হ্যাঁ? করে দিই। আমি জি, শর্ট রোহিত ভাই করে একটু বলেন। ক্লিয়ার করে দিই। জি, জি প্লিজ। আমরা এক্সাক্ট যে টাইমগুলো বের করছি এভারেজ ধরেন 150 পয়েন্ট করে ধরেন, মাঝে মধ্যে 200-220 পয়েন্ট যদি হয় 20 মিনিটসে যদি আমরা দেখা গেছে যে সময় এক্সাক্ট বড় বড় পয়েন্ট আমরা সেই সময়টা ধরি, শুধু জাস্ট সেই সময় 150 পয়েন্ট যদি হয় এভারেজ ধরেন আপনার 30 মিনিটস বা 20 মিনিটস লাগতেছে, আমরা বেশি করে ধরি কত মিনিট, 30 মিনিটস ধরি। 30 মিনিটসে আমার $1.5 ধরলাম, আমি বেশি করি না, খুব কম করে ধরি, সীমিত। আমি যদি সেখানে যদি 3 ঘন্টা কাজ করি বড় পয়েন্টে আমার $6 চলে আসবে। একদম লো রেটে ধরলাম $6। আর বাকি আমি 3 ঘন্টা কাজ করে আর বাকি টাইমগুলো যদি আমরা শর্ট যেগুলো পয়েন্ট আছে 100-90 এভাবে করে যদি আপনার অল এভারেজ যদি এই পাশে যদি আপনারা যদি 500 পয়েন্ট নিয়ে আসতে পারেন, ধরেন 500 আরো $5 পার ডে, 11 মানে $11 পার ডে ধরেন। এটা হচ্ছে প্রাথমিক দিকে। আপনার যখন হ্যান্ড স্পিড বেড়ে যাবে আপনার কোশ্চেনের অ্যান্সার আপনি মোটামুটি আপনি দেখেই বুঝতে পারছেন এটা প্রশ্নের অ্যান্সার হবে। হ্যাঁ, আমরা চ্যাট জিপিটির মাধ্যমে আরো কিছু আমাদের সলিউশন আছে যেগুলো আমরা যদি ওভারকাম করতে পারি তাড়াতাড়ি দ্রুত। আমরা যদি 10-15 মিনিটে যদি একটা যদি করে করতে পারি, ঘন্টায় 4টা $150 মানে 150 করে পয়েন্ট হলে ইকুয়াল টু আমরা এভারেজ কিন্তু 600 পয়েন্ট হয়ে যাচ্ছে কি 1 আওয়ার। 600 আচ্ছা পয়েন্ট। রোহিত ভাই আমাদের হাতে সময় কম। আমি আমি আরো একটু তাড়াতাড়ি বলে দেই। সেটা হচ্ছে যে আমরা মোটামুটি এই প্র্যাকটিসের মধ্যে আছি অন্তত পার ডে যেন $5 ইনকাম করা যায়। ঠিক আছে? আমরা আমরা এই প্র্যাকটিসটার মধ্যে আছি। সো দ্যাট যে বা যারা আমাদের মোটামুটি দেয়া রুলস গুলো দেয়া মডেল গুলোকে ওই এক্সাক্ট টাইম অনুযায়ী আপনি কাজ করবেন, অন্তত আমরা এই টার্গেটটাকে মিস করতে চাচ্ছি না, যেন আমরা পার ডে আমরা অন্তত $5 নিয়ে যেন বের হইতে পারি। তাহলে সেই অনুযায়ী আমরা যদি 20 ডেজ মোটামুটি কাজ করতে পারি তাহলে হয়তো নিয়ার অ্যাবাউট আমাদের $100 আসতে পারে। আমরা চাচ্ছি যে এটাকে আরো রেজ করুক, কারণ এখানে আপনারও টাকা আছে, আমারও টাকা আছে। সো সবাই যেন হাতে অ্যাটলিস্ট একটা টাকা পায়, বলতে পারে যে না আমি একটা টাকা পাইছি। ঠিক আছে? সো এটা হয়তো মডেলগুলো এক একজনের ক্ষেত্রে এক একজন এক এক রকম সময় দিবে, এক একজনের এক এক রকম স্কিল। তো এটাকে নামতে হবে আগে। হ্যাঁ, এক্সাক্ট ভাবে আমরা এখনো কেউ বলতে পারবো না যে আমরা কত টাকা আর্নিং করতে যাচ্ছি। বাট একটা জিনিস হচ্ছে আমরা যদি কাজের মধ্যে যুক্ত থাকি তাহলে আমার একটা সম্ভাবনার জায়গা তৈরি হচ্ছে যেখান থেকে হয়তো আমি কখনো কোনোদিন এভাবে করেও আজকের মতো করে একটা মিটিং এর মধ্যে এক্সপিরিয়েন্স ভাবে বলতে পারি যে হ্যাঁ আমি কাজটা জানি। এখন থেকে আমি হয়তো কাজের মধ্যে যতটুকু সময় দেই এর চেয়ে আরো কম সময় দিলেও আমি ওই আর্নিংটাকে রেজ করতে পারবো বা ওই জায়গাটাতে আমি অ্যাচিভ করতে পারবো। তো এই জায়গাটাকে আমরা এরকম করে রাখবো। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আর যদি কেউ প্রশ্ন করতে চান, আমি এখানে দেখতে পাচ্ছি মিলন কর্মকার, জুবাইর, আহ, জয়দীপ। জয়দীপ প্লিজ আপনি বলবেন। স্যার আসলে যে রাত 8টার পর থেকে 12টা পর্যন্ত কাজ করলে ওই সময় আসলে কেমন কাজ রাত 8টার পর থেকে 12টা পর্যন্ত। রোহিত ভাই আপনি বলবেন প্লিজ। সেই সময় সার্ভার পয়েন্ট খুবই কম থাকে। কম থাকে তার মানে আর্নিং হবে হয়তো কিছু কম আসবে আর কি। ওকে ওকে ঠিক আছে স্যার, ধন্যবাদ। ঠিক আছে। আচ্ছা জি ঠিক আছে ওকে। তন্ময় রয়ের কি প্রশ্ন করতে চাইছিলাম মনে হয়? জি তন্ময় দাদা রয়, নমস্কার। নমস্কার দাদা বলেন। আমি বলতেছিলাম আমার আর্নিং এর থেকে লার্নিংটা একটু জানা জরুরি। তো আমাদের শেখার এই প্রসেসটা কিভাবে থাকবে? আচ্ছা, শিখানোর প্রসেসটা কিভাবে করে থাকবে? আমরা আমরা এখানে একটা জিনিস দেখছি যে আহ, আমরা যে পরবর্তীতে যখন আমরা এগ্রি করব যে হ্যাঁ আমরা কাজ করব, তখন কিন্তু আমাদের একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। সেটা হয়তো আমরা একটা নির্দিষ্ট টাইম মেনটেন করে আমরা ওই সময়গুলোর মধ্যে মোটামুটি সবাই একসাথে ট্রেন হব। আচ্ছা দাদা, ঠিক আছে, ধন্যবাদ। তো ওটাকে আমরা ক্যারি করে নিয়ে যাব। তো জাস্ট প্রথমে আপনাকে ডিসিশন নিতে হবে যে আপনি করবেন কিনা। ঠিক আছে? আচ্ছা, আমরা ঠিক মিটিং আছে। এর খুব কাছাকাছি পর্যায়ে চলে আসছি। আমি একটা জিনিসকে রিপিট করতে চাই, আমাদের এই আজকের যে আলোচনাটা এটা পুরোটা রেকর্ডেড আছে। কেউ যদি চায় যে হ্যাঁ আমি রেকর্ডটা শুনবো ভালো করে, সো দ্যাট আমার যেন ডিসিশন নিতে যেন হেল্প হয়, তারা আমাকে পার্সোনালি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমার ফেসবুক মেসেঞ্জার আছে, সেখানে আপনারা আমাকে মেসেজ করে দিতে পারেন যে আমি মিটিংটা দেখেছি, আমি আর একটু ডিসিশন নেওয়ার জন্য আমাদের রেকর্ডেড ভিডিও দেখতে চাই। সেই সময় আপনারা আমার কাছে রেকর্ডেড ভিডিওটা চেয়ে নেবেন।
আর আমি আপনাদেরকে আমার নাম্বারটা বলে রাখতেছি, আমার ফেসবুকের মধ্যে কিন্তু কাভার ফটো যে আছে সেখানে আমার নাম্বারটা দেয়া আছে, ওই নাম্বারটা হোয়াটসঅ্যাপ করা আছে। এছাড়াও যারা নিতে চান আমি তাদেরকে জাস্ট নাম্বারটা বলে দিচ্ছি, আপনারা একটু নাম্বারটা চাইলে নোট করে রাখতে পারেন। আমার নাম্বার হচ্ছে 01714678368। ঠিক আছে? আমি জাস্ট নাম্বারটা আমি এখানে আমাদের মেসেঞ্জার অপশনে আছে, এখানে আমি দিয়ে দিলাম। আজকের যে আলোচনাটা আছে সেই আলোচনাটা থেকে আশা করতেছি আপনারা যে বা যারা কাজের সাথে যুক্ত হইতে চান তারা, আমি বলব যে ফিল্ডে নামেন। হ্যাঁ? ফিল্ডে না নামলে আসলে কাজের সাথে অনেক এক্সপেরিয়েন্স থাকে, অনেক ভালো-মন্দ থাকে, অনেক কিছু মিশায় থাকে। আমার জায়গা থেকে আমি চেষ্টা করতেছি যে টিমটাকে নিয়ে আমি কাজ করতেছি, ওই টিমটাকে যদি আমি আর্নিং করাইতে পারি, তাহলে আমি নিজেও কিছু নিতে পারবো। আমার মূল টার্গেটটা হচ্ছে এইটা। এখন আপনাকে দিয়ে শুধুমাত্র শর্ট টার্ম কোনো কিছুর চিন্তা আমি করতেছি না। কারণ আমার অলরেডি একটা টিম এস্টাবলিশ হয়ে গেছে। সেখান থেকে কাজ হচ্ছে, তারাও আর্নিং হচ্ছে, আমাদেরও আর্নিং আসতেছে। এরকম আমি চাই যে আমার অনলাইনেও কিছু টিম তারা শক্তিশালী ভূমিকা রাখুক। তারা অনলাইনের কাজগুলোতে তারা এক্সপার্ট হোক এবং এটা একটা শুরু হতে পারে। আমরা সবাই যদি একটা প্ল্যাটফর্মের মধ্যে আমরা যদি কানেক্টেড থাকি, এটার মাধ্যমে একে অপরের সাথে কানেক্টেড থাকলে আপনাকে আমি আর্নিং দিতে পারলে, আপনি আমাকে আর্নিং দিতে পারলে আমাদের আরো কিছু কাজ আমরা একসাথে করতে পারবো। আপনারা তো জানেন ইন্ডাস্ট্রির মধ্যে আমি দীর্ঘদিন ধরে যুক্ত আছি। যাকে যেভাবে পারি জব দিয়ে হোক, ইন্ডাস্ট্রির বিভিন্ন মেসেজ দিয়ে হোক, হ্যাঁ? বিভিন্ন ধরনের ট্রেনিং এর সহায়তা দিয়ে হোক, আমি কিন্তু বিভিন্নভাবে সবার সাথে আমি কাজ করে যাচ্ছি। হ্যাঁ? সো ওই জায়গাগুলোতে একসাথে কাজ করার আ সুযোগ সুবিধা হয়তো ভবিষ্যতে আরো তৈরি হবে। এটা শুধুমাত্র একটা মাধ্যম। তো আশা করতেছি আমরা খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে আমার যে নাম্বার আছে সেই নাম্বারে আপনারা আমাকে জানাতে পারবেন। আমরা কারা আপনারা ডিসিশন নিতে পেরেছেন। তারপরে হয়তো সেই প্রসেসে আমরা সামনে আগায় যাব। রোহিত ভাই খুব ছোট্ট করে আপনি ১ মিনিটের মধ্যে কথা শেষ করবেন। আমাদের লাইনটা আমরা ডিসকানেক্ট করব। একেবারে টিভি শো এর মতো আমরা আজকে কাজ করতেছি। আপনি ১ মিনিটে শেষ করবেন প্লিজ। আচ্ছা, এতক্ষণ যেগুলো আমি বললাম আপনারা ট্রাই করে দেখেন। ইনশাল্লাহ আমরা সবাই ওভারকাম করব, ভালো কাজ করব, একত্রে যেন আমরা টিম হয়ে কাজ করি। আর আমরা দীর্ঘদিন ধরে কাজ করে আসতেছি, অন্তত আমরা এতটুকু 100% শিওর দিতে পারি না আউটপুট একটা ভালো একটা রেজাল্ট আমরা নিয়ে আসবো, এই প্রত্যাশাই করতেছি। আর যত ধরনের প্রবলেম যদি হয় আমরা সাপোর্ট থাকবো। এটাই। ঠিক আছে, সবাইকে তাহলে সবার উদ্দেশ্যে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। যারা ভিডিও রেকর্ডটি চান তারা প্লিজ আমাকে হোয়াটসঅ্যাপ এর মধ্যে মেসেজ করে দিবেন। আমি আপনাদেরকে রেকর্ডেড ভিডিওটা পাঠিয়ে দিব। ঠিক আছে? আর যারা আগ্রহ প্রকাশ করছেন যে আমরা কাজ করবেন তারা হয়তো আমাকে বলে দিবেন। আমি তাহলে আপনাদেরকে নিয়ে হোয়াটসঅ্যাপ এর একটা গ্রুপের মধ্যে যুক্ত করে ফেলবো। ঠিক আছে? যারা আমরা এগ্রি করতেছি। তো ঠিক আছে, আগামী দিন আগামী কোনো একটা সময় সবার সাথে আবার দেখা হচ্ছে। আজকের জন্য সবাইয়ের কাছে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ। মোমেন আপনি ভিডিও রেকর্ডটা শেষ হয়ে গেলে আপনি আমাকে কাইন্ডলি ওটা গুগল ড্রাইভে আপলোড করে আপনি পাবলিক লিংকটা আমাকে দিয়ে শেয়ার করেন আমার সাথে। মোমেন।